ইনশাআল্লাহ তাআলা এমন একটা সময় আসবে যখন আল মাহদি আসবেন এবং ঈসা ইবনে মারইয়াম আসবেন, তখন মসিহুদ দাজ্জালকে ওই প্যালেস্টাইনেরই বাবে লুদ নামক জায়গায় হত্যা করা হবে। হাদিসে লেখা আছে, হাদিস পড়েন বাসায় গিয়ে। বাবে লুদ নামক জায়গা যেখানে, সেখানে এখন ইসরায়েলের বেস ক্যাম্প, এয়ার বেস ক্যাম্প। খবর রাখেন এগুলা। তো সেখানে ঈসা ইবনে মারইয়াম তাকে হত্যা করবে। তার আগে সে বিশ্বকে চষে বেড়াবে এবং জিউসদেরকে নিয়ে সে সারা বিশ্ব শাসন করবে। মুসলিমদের মধ্যে মাত্র একটা দল থাকবে যারা ওর বিরুদ্ধে দাঁড়াতে পারবে। বেশিরভাগই, ম্যাক্সিমামই পারবে না। একটা মাত্র দল। তাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তারা আল্লাহর নবী এবং সাহাবীদের অনুসারী হবে। তাদের নাম কি হবে নবীজি বলে যান নাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা এত শক্তিশালী হবে ইনশাআল্লাহ তাআলা, শেষ পর্যন্ত মুসলিমদের হাতেই ওদের পরাজয় লেখা আছে। কিভাবে লেখা আছে জানেন? এটাও হাদিসে এসেছে যে একজন জিউস সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায়, পাথর কথা বলা শুরু করবে। পাথর বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, হে মুমিন মুসলিম, আমার পিছনে একজন জিউস এসে লুকিয়েছে, আসো তাকে হত্যা করে যাও। পাথর কথা বলবে। আপনি কি মনে করেছেন পৃথিবী এখন যেমন দেখছেন এমন থাকবে না সব সময়? আস্তে আস্তে সিচুয়েশন চেঞ্জ হবে এবং হতে হতে এমন একটা পর্যায়ে যাবে, সভ্যতা শুরু হয়েছিল ওই আদম আলাইহিস সালামকে দিয়ে এবং সভ্যতা শেষ হবে ঈসা ইবনে মারইয়ামের হাতে। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আমরা এখনকার সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ি না, সভ্যতা শুরু হয়েছে গ্রিকদের দ্বারা, রোমকদের দ্বারা, পড়েন নাই? এই কথাগুলো পরিপূর্ণ সত্য নয়। সভ্যতার একটা অংশে তারা এসেছে ঠিকই, শুরু ওদের দ্বারা হয়নি। ওরা পৃথিবীকে সিভিলাইজড করে নাই, বরং প্রত্যেকটা সভ্যতার ধারক বাহক ছিল নবীগণ। আর নবীগণ গাছের ছাল পাতা খেয়ে থাকতো না। আমরা যেমন বই খাতায় পড়ি এখন, মানুষ আগে গাছের ছাল পাতা খেয়ে থাকতো, বন্যপ্রাণী শিকার করতো, তাই না? গাছের ছাল পড়তো, এক স্ট্যাচু আঁকে, দেখেন নাই? মাঝে মাঝে কিছু নিউজ দেয় যে এরকম স্ট্যাচু পাওয়া গেছে। এগুলো বোগাস কথাবার্তা। সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া, মানুষের জন্য, আদম সন্তানদের জন্য লেবাস পাঠিয়েছি, ওহীর জ্ঞান পাঠিয়েছেন, পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। কোনোদিনও আদম আলাইহিস সালাম গাছের ছাল পাতা খেয়ে এভাবে থাকেন নাই, গাছের ছাল পরে থাকেন নাই। তার সম্ভ্রান্ত পোশাক ছিল। সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষও হবে একজন নবী দ্বারা। আপনাকে দাজ্জালের কথা বলতে গিয়ে এদিকে আসলাম, শেষ করছি এই জায়গাটা থেকে। দেখুন, সে পৃথিবীতে আছে, বের হবে আখিরুজ জামানে এবং সবচেয়ে বড় ফিতনা। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে হাদিস? আচ্ছা, এবার দেখেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল মক্কা আর মদিনায় ঢুকতে পারবে না, ফেরেশতারা তাকে পাহারা দিয়ে রাখবে, তাই না? গেটে গেটে পাহারা দিয়ে রাখবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে, একজন ইহুদি যুবককে দাজ্জাল মনে করছেন। তার সাথে সাহাবীরাও যাচ্ছেন। ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন, ইবনে সাইয়্যিদ ইহুদি, তারও কোঁকড়ানো চুল, চোখের সমস্যা, একদম দাজ্জালের সাথে মিলে যায়। নবীজি বলছেন তুমি কি দেখো? ইবনে সাইয়্যিদ বলছে আমি তো আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরশ কোথায়? হাদিসগুলো সহিহ মুসলিমে আছে। আরশ কোথায়? তো ইবনে সাইয়্যিদ বলছে আরশ পানির উপরে। তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখো। কাকে দেখো? শয়তানকে দেখো। এবার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী? তুমি কি বিশ্বাস করো আমি শেষ নবী? ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি মানেন যে আমি নবী? কথা বুঝতে পারছেন কি বলছে ইবনে সাইয়্যিদ? আপনি কি মানেন যে আমি নবী? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে খালি একটা অনুমতি দেন, এই বেয়াদবের গর্দানটা উড়াই দেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না ভাই সরো প্লিজ, তোমরা কনসেন্ট্রেশন নষ্ট করতেছ। নবীজি বলছেন হে ওমর, সে যদি আসলেই দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তার হত্যা লেখা আছে ঈসা ইবনে মারইয়ামের হাতে। ঠিক আছে? আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে
তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যার মধ্যে কোনো ফায়দা নাই। দেখেন, আমি আপনাকে বলছি যে আপনি দাজ্জালের হাদিস দুই একটা পড়ে আপনি কনক্লুশন আসতে পারবেন না। মদিনাতে দাজ্জাল ঢুকবে না, মক্কায় দাজ্জাল ঢুকবে না, কিন্তু মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যদকে ইনভেস্টিগেট করছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন সে যদি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, ঈসা ইবনে মারইয়াম তাকে হত্যা করবে। কিভাবে মেলাবেন এখন আপনি? আর আপনি বলছেন খোরাসান থেকে বের হবে, ইস্পাহান থেকে বের হবে, তাহলে মদিনায় নবীজি দাজ্জালকে খুঁজছেন কি জন্য? হাদিস মিলাবেন কিভাবে? এটা অনেক জটিল একটা সাবজেক্ট। এত সহজে দুই একটা হাদিস পড়ে দাজ্জাল সম্পর্কে কারো সমালোচনা করা যায় না, কনসেপ্টটা নিয়ে এত বেশি আলোচনা করা যায় না। শুধু এতটুকু জেনে রাখেন, সে এ বিশ্বের সবচেয়ে বড় ফিতনা হবে এবং সে আখিরুজ্জামানে বের হবে এবং সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। এখন আপনি জিউসদের দিকে চোখ রাখেন, ওরা কি করছে বিশ্বে? ওরা দাজ্জাল আসার পটভূমি তৈরি করছে। এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল জ্ঞানের দরকার, আপনার ইন্টারনাল নলেজের দরকার, অবজারভেশনের দরকার। শুধুমাত্র বইপত্র পড়ে হয় না, আল্লাহর মারেফতের দরকার আছে, আল্লাহর নূরের দরকার আছে। আসুন, এখান থেকে বাঁচার জন্য আপনাকে একটা সলিউশন দিচ্ছি। আপনি সূরা কাহফের প্রথম 10টা আয়াত পড়বেন, শেষের 10টা আয়াত পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জীবদ্দশায় যদি দাজ্জাল কখনো বের হয়, ইনশাআল্লাহ আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। খুশি হন নাই? ওকে কি ফেস করতে চাচ্ছেন? ফেস করতে পারবেন না, ফেস করার দরকার নাই। আপনি কল্পনাও করেন না যে আপনি তাকে ফেস করছেন। ওই যুগটা প্রচণ্ড রকম ফিতনার হবে, আপনি পারবেন না। এটা মুমিনদের পক্ষে কঠিন হয়ে যাবে। সো সবচেয়ে ভালো হচ্ছে আপনি সূরা কাহফ তেলাওয়াত করেন। সূরা কাহফ তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। যেখানে ছিলাম ভাই, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। কয়েকটা সূরার কথা বলছিলাম, বাকারা, আলে ইমরান, সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা হাশরের শেষের 3 বা 4টা আয়াত মুখস্থ করবেন। সূরা জিনের প্রথম 10 আয়াত, সূরা মুমিনুনের শেষের 5টা আয়াত, এরপর সূরা কাফিরুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। এতটুকু মুখস্থ করতে পারবেন না ইনশাআল্লাহ? আগামী বছর যদি আল্লাহ পাক সবাইকে হায়াতে রাখেন, আগামী বছর পর্যন্ত আপনাদের সময় দিচ্ছি, কোরআনের এই আয়াতগুলোকে মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন।